হ্যালো ভিউয়ার্স, আজকে আনবক্স করছি DJI Osmo 4 SE স্মার্টফোন স্টেবিলাইজার। তো DJI Osmo 4 SE গিম্বলটি আনবক্স করব। এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, যে এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতর কি কি আছে তা এখানে লেখা রয়েছে। DJI Osmo 4 যে মেইন গিম্বলটি, ম্যাগনেটিক ফোন ক্লাম্প 2 রয়েছে, স্টোরেজ 5, পাওয়ার কেবল, গ্রিপ ট্রাইপড, তারপর রিস্ট স্ট্রাপ, একটা ফিতে রয়েছে, একটা ম্যানুয়াল রয়েছে। এর মধ্যে কোনো স্মার্টফোন দেওয়া নেই, শুধু গিম্বলটি রয়েছে। কুইক মাউন্ট, ফোল্ডেবল অ্যান্ড পোর্টেবল, অ্যাক্টিভ ট্র্যাক এটা এটাকে সিলেক্ট করলে ট্র্যাক করা যায়। কুইক রোল, খুব দ্রুত রোল করে, গেস্টার কন্ট্রোল, স্টোরি মোড। খুলে নিলাম, এখানেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো ম্যাগনেটিক ক্লাম্পটিকে কোথায় লাগাবো ফোন সেটের, তারপরে এখানে ডাইরেকশন দেখাচ্ছে, ফোনের ডাইরেকশন, এখানে কিভাবে ফোল্ড খুলতে হবে সেটাও দেখাচ্ছে। আর একটা অ্যাপস রয়েছে DJI মিমো অ্যাপ, এটা দিয়ে অপারেট করার জন্য। এই অ্যাপসটি দিয়ে সুন্দরভাবে গিম্বলটা অপারেট করা যায়। তো আমি খুলে নিচ্ছি। ক্রিয়েট ম্যাগনেটিক মোমেন্টস, অসমো। এই হচ্ছে স্টোরেজ পজ, এটা একটি ব্যাগ। তো আরেকটি এটা হচ্ছে রিস্ট স্ট্রাপ, ফিতে। আর একটা রয়েছে, এটার মধ্যে হচ্ছে ম্যানুয়ালটি রয়েছে, DJI Osmo 4 SE এর ম্যানুয়াল। কুইক স্টার্ট গাইড এটা রয়েছে, এটা কিভাবে সেটিং করবেন, কিভাবে পরিচালনা করবেন এগুলো দেখানো রয়েছে এখানে। এখন এই যে দেখতে পাচ্ছেন DJI Osmo 4 SE এই গিম্বলটি, এটা সেই কাঙ্ক্ষিত গিম্বল দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গিম্বলটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যাগনেটিক ক্লাম্প, এটার মধ্যে মোবাইল আটকানো হবে। মোবাইলটি এটার মধ্যে এটা এভাবে টান দিলে বাড়ে, দেখতে পাচ্ছেন। ক্লাম্প, ম্যাগনেটিক ক্লাম্প। এটা হচ্ছে রাইজার প্যাড ফর স্মল ফোনস। রাইজার প্যাড যেই ফোনগুলো স্লিম, যেমন iPhone 7, 8, SE2, স্যামসাং S8 এক্সেট্রা, এই সেটগুলো খুবই পাতলা। তো এই সেটগুলোতে এইভাবে আপনি এখানে যে আঠা রয়েছে এটা খুলে এখানে এভাবে লাগিয়ে নেবেন, এভাবে লাগাতে হবে। তো পাতলা সেটগুলোর ক্ষেত্রে এটা লাগালে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে সেটার সাথে। আর এটা হচ্ছে গ্রিপ ট্রাইপড, এটা সহজেই খুলে নেওয়া যায়। আর এই যে একটা রয়েছে কেবল, সিলিকা জেল, সিলিকা জেলের প্যাকেট রয়েছে। এই যে কেবলটি Type-C পাওয়ার কেবল। বাক্সটা সরিয়ে রাখছি। এখন আমি এটা দেখলাম, এটা একটু এই যে এখানে একটা 1/4 ইঞ্চি থ্রেড হোল, লাগানো শেষ। গিম্বলে এখানে একটা ফল্ট রয়েছে, এই ফল্টটি এখন এভাবে খুলে ফেলবো। এই ফল্ট এটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এই গিম্বলটি। যে স্ট্যান্ডে গিম্বলটি সেট করেছে এটা এখন অফ রয়েছে। এই অফ অবস্থায় যে ম্যাগনেটিক ক্লাম্পটি দেখতে পাচ্ছেন,
এখানে একটা ডাইরেকশন রয়েছে, এটা উপর দিকে থাকবে। এটা হচ্ছে ক্লাম্প, এটা উপর দিকে থাকবে, ক্যামেরা যেই দিকে সেই দিকে থাকবে। তো আমি ক্লাম্পটি লাগিয়ে নিচ্ছি, মাছ বরাবর লাগাবো সেটের। এখন এইভাবে এই ডাইরেকশনে রেখে ক্লাম্পটা আমি ম্যাগনেটিক ক্লাম্প এটা এইভাবে উপর থেকে লাগিয়ে দেব। এই যে উপর থেকে এই যে এম বাটনটি, এটা চেপে ধরবো, 2 বার বিপ করবে, তারপর গিম্বলটি স্টার্ট হয়ে যাবে। চালু করছো, 2 সেকেন্ডের মতো চেপে ধরবো, অন হয়ে যাবে। অন হয়ে গেল, আবার অফ করছি, অফ হয়ে গেল। যা কিছু করবেন অ্যাডজাস্ট করবেন অফ রাখা অবস্থায়, অফ করে করবেন, তো যাতে ব্যালেন্স ঠিক থাকে। ব্যালেন্স ঠিক মোটামুটি, তো যা কিছু করবেন অফ করে করতে হবে। চালু অবস্থায় এটা টানাটানি করবেন না। তো আমি আবার অন করে দেখছি, এই যে এখানে চিহ্ন রয়েছে, যেমন ডাইরেকশনগুলো, এখানে একটি যে ফোঁটা দেখতে পাচ্ছেন, আর এই যে ম্যাগনেটিক ক্ল্যাম্পের একটা ফোঁটা রয়েছে, এই দুটো একই বরাবর থাকবে। তো দেখতে পাচ্ছেন এই চিহ্নটি একদম সুন্দরভাবে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো গ্রিপের স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, আর এই যে গিম্বলটি। তো এই যে এম বাটনটির এই যে ফাংশন দেখাবো আপনাদেরকে। এটাকে ডাবল ক্লিক করলে এই মোবাইলটি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এই যে আমি এখানে ডাবল ক্লিক করব, এম বাটনে ডাবল ক্লিক করলাম, দেখুন ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এভাবে আবার আমি ক্লিক করছি, দেখুন আবার পোর্ট্রেট হয়ে গেল। এভাবে আপনারা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো এখন আমি যে জয়স্টিক, এটা হচ্ছে জয়স্টিক, ডানে বামে ঘোরাচ্ছি। বাম দিকে চেপে ধরলে ডানে ঘুরে, আবার ডান দিকে চেপে ধরলে বামে ঘুরছে। এখানে 3টি মোটর রয়েছে। উপরে এটা হচ্ছে রোল মোটর, এই যে এটা হচ্ছে রোল মোটর, আর এটার নাম হচ্ছে টিল্ট মোটর, আর এটা হচ্ছে প্যান মোটর। এই জয়স্টিক দিয়ে একই সাথে এটা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করা যায়, আবার ডানে বামে একসাথে ব্যবহার করা যায়, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে জুম ইন আউট বাটন। তো উপর দিকে দিলে জুম ইন এবং জুম আউট হয়। এটা ব্যবহার করতে হলে আপনাকে DJI মিমো অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। যেমন এই বাটন দুটো, এখানে এটা হচ্ছে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI মিমো অ্যাপ ব্যবহার করলে এটা এই বাটন দিয়ে ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে। আর এটা তখন ব্যবহার করলে এই দুটি বাটন এগুলো ব্যবহার করতে হলে আপনাকে DJI মিমো অ্যাপ ডাউনলোড করতে হবে। করে এই যে এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক, এই যে পূর্বের অবস্থায় ফিরে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। এই বাটনটির নাম ট্রিগার বাটন, এটা হচ্ছে ট্রিগার বাটন। এটা বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব রিভিউ ভিডিওতে। এটা একটি সুন্দর গিম্বল আমার কাছে মনে হয়েছে। তো DJI আর বলার প্রয়োজন হয় না, DJI মানে সেরা DJI OSMO 4 SE ভিডিও মেকারদের জন্য, ইউটিউবারদের জন্য খুবই উপকারী একটি জিনিস এবং খুবই সুন্দর। আপনি যখন এই ক্ল্যাম্প খুলবেন তখন অবশ্যই অফ করে নেবেন, চালু অবস্থায় কখনো এটা খোলার চেষ্টা করবেন না। তো আমি অফ করে দিচ্ছি, বাটন চেপে ধরবো 2 সেকেন্ডের মতো। অফ হয়ে গেল। এভাবে ধরে এক পাশ থেকে খুলে ফেললাম, এই যে এভাবে থেকে এভাবে খুলে ফেললাম। আমার দেখুন এভাবে লাগিয়ে নেই,
এই যে হয়ে গেল। আর জাস্ট এভাবে ধরে নিলাম, ধরে এইভাবে খুলে নিলাম, এইভাবে খুলে ফেললাম। তো দেখতে পেলেন আমরা DJI আনবক্সিং, DJI Osmo 4 SE এর আনবক্সিং। তো এটা আবার আমি এখানে একটা ফোল্ড রয়েছে, এটা আমি DJI গিম্বলটি এখন একটা ফোল্ড করে রেখে দেবো, এটা ফোল্ড করে রেখে দেবো, যেই বরাবর রেখে এই বরাবর থাকবে। তারপরে এটাকে ফোল্ড করে নিলাম, এটা এভাবে থাকবে, ফোল্ড করলাম, ফোল্ড হয়ে গেল। ফোল্ড একদম এভাবে ফোল্ড করে ক্লামগুলো এটা রেখে দিলাম। তা আপাতত এই পর্যন্তই DJI গিম্বলের। তো বিভিন্ন বেশ কিছু ফাংশন সম্পর্কে আপনাদেরকে বললাম, আরও কিছু ফাংশন রয়েছে যা আমি আপনাদেরকে পরবর্তীতে রিভিউ ভিডিওতে দেখাবো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটি দেখলেন, ভালো থাকবেন সবাই।